ড্যানিসের তুই তুই একশে অধিকার না এলাকাতে পিঠা বিয়াইলে পিঠা বিয়ে লাগে এরপরে করবে যে মেম্বার করছে পিঠাই তো এরপরে এটা ঢুকালে আমি আসছি করবেন যে মেম্বারে বুঝবো না করবেন আপনি থানাত করবেন যে মেম্বারে বুঝবো এটা না কোন মেম্বারে বুঝবো গাজীপুরের কালীগঞ্জে বিধবা বৃদ্ধার টাকা আত্মসাৎ, অভিযোগের পর প্রাণনাশের হুমকি। রিপোর্টটি তুলে ধরেছে জাতীয় পত্রিকা রূপান্তর বাংলা সাংবাদিক শাহিন আহমেদ। সংবাদ বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জ থানার গ্রাম ডেমরা এলাকায় এক অসহায় বিধবা বৃদ্ধার কাছ থেকে প্রতারণার মাধ্যমে 1,60,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া, পিতা আব্দুর রশিদ এবং সাবেক বিএনপি মেম্বার মোহাম্মদ নাজমুল। ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, কয়েক বছর আগে বিভিন্ন প্রলোভন ও ছলনার মাধ্যমে তার কাছ থেকে 1,60,000 টাকা নেন অভিযুক্তরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও টাকা ফেরত না পেয়ে তিনি টাকা চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি রাস্তাঘাটে কটূক্তি ও হয়রানিরও শিকার হন তিনি। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়লে ভুক্তভোগী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পরিকল্পিতভাবে টাকা ফেরতের কথা বলে তাকে ডেকে এনে মারধরের চেষ্টা চালায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে অভিযুক্তদের প্রভাব খাটিয়ে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে। ব্যবসার লেনদেন বলতে গেলে আলমগীরের কাছ থেকে মাসুদের আজ থেকে মনে করেন 19 সালের 7-3 তারিখ মানে 19 সালের মার্চ মাসে টাকা নিছে আপনার জমি রেয়ান বাবদ, কিন্তু এখন ওই কি সমস্যার কারণে আলমগীরের টাকা পরিশোধ করতেছে না, তারা নিয়ে আরও 2-3 বার তারিখ করছে, আমার সামনেও তারিখ করছে, কিন্তু পরিশোধ করে না। এলা তারা কোন পর্যায়ে আছে আমি জানি না। আমার সাথে আরেকজন সাক্ষী আছে নাজমুল নম্বরে, উনিও দায়িত্ব নিয়ে মনে হয় ব্যর্থ হয়েছে, এখন উপরে পৌঁছানোর জন্য তারা প্রস্তুতি নিতে আছে, এইটুকুই আমি জানি। মাসুদে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, নেওয়ার পরে 7 বছর আগে টাকা নিচ্ছে। এন আরও সাক্ষী আছিল মুশারফে নুরু, তারা আনো শামিমে নাজমুল নম্বরে তারা সাক্ষী আছিল। অনেকের সামনে টাকা নিচ্ছে, নেওয়ার পরে হাই বিদেশ গেছে গা, মার খাইছে, টাকা দিতে সমস্যা হয়েছে। আমিও ঘুরতেছি, এখন আমার কথা হলো টাকা হাই তারিখ দিছে 3 মাসের ভিতরে টাকা দিব, 3 মাসের টাকা 6 মাস হয়েছে টাকা দেয়নি। আমার মেয়ের জামাই টাকার লাগে আমার ফাটাইছে, পরে ফাটানোর পরে আমার কার কাছে পাঠাইছে? মাসুদের কাছে ফাটাইছে। মাসুদে আমার কইতাছে কি টাকা তারিখ করে পরে আবার ধোয়ারা গেছি, এমুক তারিখে গেছি পরে আমার কয়েক টাকা পয়সা দিয়ে না, আমার চিনি না। কইছি টাকা দিন মেম্বারটা লই টাকা দিন। মেম্বারের তারিখ দিতে 5-6 মাস হয়ে গেছি গে, 50,000 টাকা বাড়ছে দিব। পরে হ্যাঁ কি রিস্টাম লইছে, পরে আমি আমার মেয়ের জামাই ফোন দিছে, আমি এবার না করছি, 50,000 টাকা তার কাছে 1,60,000 টাকা পানা, তো হ্যাঁ 50,000 টাকা দিব। তো কি রিস্টাম করে হ্যাঁ তো এমন কয় টাকা বলে কম দিছি আমরা, এটা কয় এই টাকা দিত তো না, 50,000 টাকা দিব, আর বেশি দেওয়া তো না। মেয়ের জামারও দিত না, দেয় না কইলে, আমিও দেয় না কইলে, তখন মানে আমি আনিয়ে লইছি। ওরা কইছে মেম্বারে কইছে যে লোকজন জানাইছি, পরে কিছু লোকজন জিজ্ঞেস করছে, ওরা কইছে কয় এত বড় সাহস, আমি আনিয়ে আসতে লইছি, আমার টাকা চাই তো আমরা মারব। আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য, এই বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।